সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির প্রেজেন্ট ভ্যালু একটি ম্যাথ সলভ করব, যেখানে ডিসকাউন্ট রেট অথবা রেট অফ রিটার্নটি সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি ডিসকাউন্টেড হয়ে থাকে। তো সেই ম্যাথটি আমরা কিভাবে করব? এর আগেও ফিউচার ভ্যালুতে আমরা যে ম্যাথগুলো করেছিলাম, সেখানে সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি ম্যাথ আমরা করেছিলাম, এবং তোমরা জানো সেমি অ্যানুয়ালি বছরে দুবার ইন্টারেস্ট দেওয়া হয় এবং কোয়ার্টারলি বছরে 4 বার ইন্টারেস্ট দেওয়া হয়। সেম ভাবে এক্সাম্পল 6 কি বলছে, এট দ্য এন্ড অফ 5 years from now মিস্টার সালমান উইল গেট টাকা 1 lakh. What is the present value of this amount? If discounting semi-annually quarterly at the rate of 8%, that means R but discount হচ্ছে 8%, what is the present value of the amount will get at the end of 10 and 15 years? তো বলেছি যে 5 বছর পর যদি 1 লাখ টাকা পায় এবং সেটা যদি সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি ডিসকাউন্টেড হয়ে থাকে এবং রেটটা কত 8%, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালুটা জানতে হয়েছে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা বসাবো, পিভি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস, এখন যেহেতু সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি বলেছে, সো আমাকে কি করতে হবে, সে আগের মতোই আর কে এম দ্বারা ভাগ করতে হবে এবং এনটাকে এম দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সেম 5 ইয়ার্সের জন্য, 10 ইয়ার্সের জন্য, 15 ইয়ার্সের জন্য। তো এফবি কত, এফবি হবে 1 লাখ ডিভাইডেড বাই 1 প্লাস আর কত, রেট অফ রিটার্ন 8%, দ্যাট মিনস 0.08 ডিভাইডেড বাই এম কত, এম হবে 5 ইয়ার্সের জন্য, 5 ইয়ার্সের জন্য এম হবে এন হবে হচ্ছে 5। আর আমরা যদি এটা সেমি অ্যানুয়ালি করি তাহলে এম কত হবে, এম হবে হচ্ছে 2 এবং এনটাকে আমার 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সেম 10 ইয়ার্সের জন্য শুধুমাত্র এনটা চেঞ্জ হবে, 15 ইয়ার্সের জন্য শুধু এন চেঞ্জ হবে। এখন যদি আমি এটাকে যদি কোয়ার্টারলি করি তাহলে কি হবে, সবই সেম থাকবে, শুধুমাত্র এম এর জায়গায় হবে কত 4, আর এনটাকে আমার 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 10 ইয়ার্সের জন্য সেম, যদি আমি কোয়ার্টারলি করি, 15 ইয়ার্সের জন্য সেম, 8টাকে 4 দ্বারা ভাগ করতে হবে। শুধুমাত্র 5 ইয়ার, 10 ইয়ার, 15 ইয়ার এগুলোতে শুধুমাত্র এন এর ভ্যালুটা চেঞ্জ হবে। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। সেমি অ্যানুয়ালিতে এম এর ভ্যালু হবে 2, কোয়ার্টারলিতে এম এর ভ্যালু হবে 4। শুধু এটাই হচ্ছে পার্থক্য। এটা আমরা ক্যালকুলেটরে বসে ক্যালকুলেট করলেই আমার প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে যাবে। ধন্যবাদ।